লুকিয়ে তো কিছু নেই। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধিরা আমাদের মোদীজি শিখিয়েছেন, লুকানোর কিছু নেই, শিখিয়ে দিতে হয় না, ট্রান্সপারেন্ট হইতে কাজ করি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে লাশের রাজনীতি করতে হয়, আমাদের লাশের রাজনীতি করতে হয় না। অপরাধ একটাই, বঙ্কুবিহারী মাহাতো তিনি 18 সাল থেকে ভারতীয় জনতা পার্টি করেন। অপরাধ একটাই, এবারের নির্বাচনেও এই বুথ ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে রেখেছে। ডাক্তার সুভাষ সরকার আমাদের প্রার্থী ছিলেন, তাকে এগিয়ে রেখেছেন। তাই এখানে উত্তম মাহাত্তর যে 2018 সালে যিনি ভোটে হেরেছিলেন, তার যে রাগ, এখানকার অঞ্চলের সভাপতি তৃণমূলের এবং উপপ্রধান, সেই রাগ চরিতার্থ করার জন্য এখানে করেছেন। পরিবার আপনাদের সামনে যা বলার বলেছে অন ক্যামেরা, 7 জন ছিল বলেনি, 6 জন ছিল বলেছে। 2 জন অ্যারেস্ট হয়েছে বলেছে এফআইআর নেম, বলেছে আসল আসামি ধরা পড়েনি। এবং আমরা সকলে পরিবারের পাশে থাকার বার্তা দিতে এসেছি। তার পরিবার যাতে মোটা ভাত, মোটা কাপড় তাদের জোটে, তার জন্য ভারতীয় জনতা পার্টির এখানে 5-6 জন বাঁকুড়া জেলার এমএলএ, প্রাক্তন সাংসদ, জেলার পুরো টিম আমরা এখানে এসেছি। বিজেপি পরিবার এখানে এসেছি আমরা। সেকেন্ড, আমরা তাদের পরিবারকে সুরক্ষা দেব দল থেকে। সিসিটিভি ক্যামেরাও গেটে বসানো হবে, কারণ মমতা ব্যানার্জির পুলিশ যারা বালি চোরে অভ্যস্ত আর তৃণমূলের ওই ভোট লুট করতে অভ্যস্ত, তারা এদেরকে ভয় দেখাতে পারে। এমনি মৃতদেহ নিয়ে রাজনীতি করা হয়েছে, বিকেল 3টায় পোস্টমর্টম শেষ হয়ে গেলেও রাত্রি 8টার আগে ছাড়া হয়নি, যাতে এখানে গ্রামের মানুষ, সাধারণ মানুষ বেরিয়ে প্রতিবাদ করতে না পারেন, ভারতীয় জনতা পার্টি বিক্ষোভ না করতে পারেন। আগের দিন থানা বিক্ষোভও আমাদের হয়েছিল, কিন্তু বেশিক্ষণ সেখানে চালাতে দেওয়া হয়নি, পুলিশের প্রেসার করা হয়েছে। আমরা এই বাদীকে, এই পরিবারকে সুরক্ষা দিতে চাই, তার জন্য সিসিটিভি বসানো হবে বাড়ির এক্সিট এন্ট্রান্সে। এখানকার মন্ডল প্রেসিডেন্ট, মন্ডলের জিএসকে প্রত্যেক দিন বাড়িতে আসার আমরা নির্দেশ দিয়ে গেলাম। মহিলা মোর্চার বোনেরা, দিদিরা তার মায়ের পাশে থাকবেন, সে দায়িত্ব ভাগ করে দিয়ে গেলাম। প্রাথমিকভাবে দাহের খরচ পার্টি থেকে দেওয়া হয়েছে, পোস্টমর্টম পার্টি থেকে করানো হয়েছে, ডেড বডি ক্যারিয়ারে সম্মানের সঙ্গে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সাহায্য করে দেওয়া হলো আজকে। এরপরে দলের পক্ষ থেকে আবার তাদেরকে অর্থনৈতিক সাহায্য আমরা আবার করব। এবং আইনি যে লড়াই, আগামী 7 দিনের মধ্যে যদি উত্তম মাহাতো গ্রেপ্তার না হয় 302 মামলায়, তাহলে আমরা মনে করব যে পুলিশের উপরে আস্থা রাখা উচিত নয়। সেক্ষেত্রে বিকল্প যে রাস্তা আছে, যে এই মামলা অন্য এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সিকে ট্রান্সফার করা হোক। কনস্পিরেটর কারা, শুধু 6 জন খুন করেনি, কাদের নির্দেশে, কাদের সাহসে এসছে, অরূপ চক্রবর্তীর সঙ্গে উত্তম মাহাতো কথা বলে এসছে কিনা, অরূপ চক্রবর্তীর মোবাইল এবং উত্তম মাহাতোর মোবাইল দুটোই নিয়ে দেখা উচিত। অরূপ চক্রবর্তীর মোবাইলে কথা বলে যে আমি যাচ্ছি বঙ্কু মাহাতোকে খুন করব, অনুমতি আছে তো? খুন করার পরে অ্যারেস্ট হব না তো? অরূপ চক্রবর্তী বলেছে আমি দেখে নেব, পুলিশ তো আমার পকেটে, এসপি তো আমার ট্যাঁকে বাঁধা আছে। আজকে আসামি গ্রেপ্তার, কেস ডায়েরি পর্যন্ত থানায় কোর্টে যায়নি, অথচ রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি ইনভেস্টিগেশন কমপ্লিট করে দিয়েছেন। তার লোকেরা সবাই আদানি আম্বানি বলেন, আম্বানিজির বিয়ে বাড়িতে খেতে যাওয়ার পথে যেতেই পারেন, পার্সোনাল ব্যাপারে আমি বলবো না। যাওয়ার পথে তিনি দমদম এয়ারপোর্টে সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন, আমি অন্য পাটে যাচ্ছি না, শুধু এই হত্যার পাটে যাচ্ছি। তিনি বলেছেন এটা পারিবারিক বিরোধ থেকে খুন হয়েছে, বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে। আজকে আমরা এই গ্রামে দাঁড়িয়ে আছি, আমরা আগে থেকে এসে তার 2 ছেলেকে, জনার্দন সনাতনকে শেখাইনি, তার মা, তার স্ত্রীকে বলিনি, আপনাদের সামনেই প্রশ্ন করেছি যেটা পারিবারিক বিরোধ না পলিটিক্যাল বিরোধ। তার 2টো ছেলে, এরা খুব সাধারণ লোক, সহজ সরল, এখানকার যারা গ্রামের লোকজন, এদের দারিদ্রতা আছে, কিন্তু এরা এইসব প্যাঁচ ট্যাঁচ বোঝে না, এরা কোনো শয়তানি নেই এদের মধ্যে। এরা ক্লিয়ারলি আপনাদের সামনে আমাদেরকে বলল অপরাধ একটাই, 18 সাল থেকে বাবা বিজেপি করেন, অপরাধ একটাই, এবারে ওই বুথে পদ্ম ফুলে গিয়েছে। তাহলে কিভাবে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি আইও কেস ডায়েরি সাবমিট করার আগে, চার্জশিট সাবমিট করার আগে তিনি যদি
কনক্লুশন টেনে দেন তদন্তে, তাহলে পশ্চিমবঙ্গে তদন্ত হবে কি করে? এই জন্য তো হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, আদালতগুলি পশ্চিমবঙ্গ পুলিশের উপর আস্থা রাখতে পারছে না। তারা প্রত্যেকটা কেসেই পুলিশের এফআইআর কে নয় বলছে ফলস এফআইআর, নইলে ট্রান্সফার করছে সিবিআই কে, নয় এনআইএ কে। আজকে পুলিশ মন্ত্রী তার 48 ঘন্টা ধৈর্য রাখার নেই, তিনি পাবলিকলি তার মানে জাজমেন্ট, ইনভেস্টিগেশন, পানিশমেন্ট, কনক্লুশন টেনে দিয়ে বললেন যে পারিবারিক বিরোধ, এর সঙ্গে রাজনীতি নেই। এত বড় মিথ্যাবাদী, তো মিথ্যা কথা তো ডেলি সকাল আর বিকাল বলেন। কালকেও বলে গেছেন আড়িয়াদহ ব্যারাকপুর লোকসভার অন্তর্গত, আড়িয়াদহ কামারহাটি, কামারহাটি দমদম লোকসভার অন্তর্গত, এবং দমদম লোকসভাতে 2009 থেকে অদ্যাবধি সৌগত রায় এমপি, অর্জুন সিং কখনো এমপি নয়। অথচ তিনি কালকে দাঁড়িয়ে বলছেন যে এখানে 2021 সালের ঘটনা এবং এখানে অর্জুন সিং এমপি ছিলেন। যে মুখ্যমন্ত্রী 13 বছর মুখ্যমন্ত্রী করার পরে আড়িয়াদহটা কামারহাটির মধ্যে আর কামারহাটিটা দমদম লোকসভার মধ্যে জানে না, এইরকম একজন নিম্ন মেধার অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের চলতে হচ্ছে। আর মুসলমানরা এক হয়ে ভোট দিচ্ছে, আর কিছু গরিব মানুষ ভাতার লোভে ভোট দিচ্ছে, আর পুলিশ কিছু ছাপ্পা মারছে, তাই আমাদের বয়ে নিয়ে যেতে হচ্ছে। এটা দুর্ভাগ্য পশ্চিমবঙ্গ। বারবার জমি দখলের অভিযোগ দিতে থেকে কেন মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরেও কার্যক্ষেত্রে উল্টো ছবি দেখা যাচ্ছে? মুখ্যমন্ত্রী ইমেজ সেভ করার জন্য করছেন। 77টা মিউনিসিপ্যালিটিতে হেরে গেছেন, 74টাতে বিজেপি এগিয়ে, 3টাতে কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স এগিয়ে। 77টা মিউনিসিপ্যালিটিতে হেরেছেন, ইনক্লুডিং ক্যালকাটা কর্পোরেশন। 54টা মিউনিসিপ্যালিটি, 54টা ওয়ার্ডে হেরেছেন। এবং মুখ্যমন্ত্রী তার নিজের কনস্টিটিউয়েন্সি ভবানীপুরে 9টার মধ্যে 5টা ওয়ার্ডে হেরেছেন। স্বাভাবিকভাবে এই মুখ্যমন্ত্রী শহর এলাকায় শিক্ষিত সচেতন লোকের কাছে রিজেক্ট হয়েছেন, তাই তিনি ইমেজ সেভ করার জন্য এসব জিনিস করছেন। এর কোনো লাভ নেই। আমি এক্ষুনি আপনাকে বলতে পারি, হামিদুর রহমান বলে যে চোপড়ার বিখ্যাত এমএলএ, তার ছেলে চোপড়াতে একটা পেট্রোল পাম্প করছে তিস্তা নদী বুঝিয়ে। আমার কাছে ডকুমেন্ট আছে। তিস্তা নদীকে বুঝিয়ে এক্ষুনি পাঠিয়ে দেন আপনি এক্ষুনি আপনার ক্যামেরা পাঠিয়ে দেন, দেখবেন বালি দিয়ে ফিল আপ হচ্ছে, ওখানে পেট্রোল পাম্প হবে। হামিদুরের বেটা ওতে বড় বড় কথা বলছে। কে কার জমি? গোটা নদী এলাকাকে কি করেছে দেখুন। বালি কেটে তছনছ করে দিয়েছে গোটা বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর, এই বাঁকুড়া বিষ্ণুপুর এই জেলা এখানে শেষ করে দিয়েছে। প্রকৃতি যা দিয়েছে সব শেষ করে। মদন মিত্র অভিযোগ করছেন যে কামারহাটির এক যুবক রিন্টু, এর জয়েন্টের অ্যান্টিগোষ্ঠী হিসেবে পরিচিত, এর সঙ্গে আপনার এবং অর্জুন সিং এর সখ্যতা রয়েছে। ওর কথার উত্তর দেব না। ও কখন বলেছে জানতে হবে, রাতে না দিনে, সুস্থ অবস্থায় না অসুস্থ অবস্থায়, একটা রেজিস্টার্ড মাতাল, সকালবেলা মুখ ধুয়ে মদ দিয়ে, তার কথার উত্তর দিতে হবে শুভেন্দু অধিকারী। তো তার স্ত্রী ওনার বাড়ির ছেলে দিয়ে দিয়েছে আপনাদের সামনে। আপনি কি চটিচাটা মিডিয়ার মধ্যে পড়েন? চটিচাটা মিডিয়ার মধ্যে পড়েন? কি বললো জনার্দন সনাতন? কি শুনলেন? 18 সাল থেকে বাবা বিজেপি করে, এই বুথ বিজেপি কে লিড দিয়েছে। উত্তম মাহাতোকে 18 সালে হারিয়েছিলাম, তাই তো? জনার্দন মিটিং মিছিলে তার ছবি দেখা যাচ্ছে, বসে আছেন তৃণমূলের বিভিন্ন মিটিং মিছিলে, বঙ্কুমাতের ছবি দেখা যাচ্ছে। সব মিথ্যে কথা, সব সাজানো, শুভেন্দুদা অভিষেক ম্যানুফ্যাকচার করা ছবি। শুভেন্দুদা আপনার ছবি অন্য কারোর সঙ্গে লাগিয়ে দিতে পারেন। শুভেন্দুদা ঘটনাটা শুনিয়ে সেই পঞ্চায়েত থেকে তোমাদের যে গন্ডগোলটা বলো ভালো করে। 18 সালে যে বাবা আমরা তখন বিজেপি পার্টিতে সব দিনই করি আমার সেই রাগ থেকেই তো। তো 18 সালে বাড়িতে এসে করলো না রাস্তায়, তো বয়স্ক লোক বাড়ির থেকে তুলে নিয়ে যাচ্ছে, খাবার খাচ্ছিল এখানে, তুলে নিয়ে গেল। হ্যাঁ তুলে নিয়ে যেয়ে কতজন এসেছিল? 6 জন ছিল। আমরা তো বাড়িতে থাকিনি।
ঘরে বউগুলো ছিল, মা ছিল, মা তো বৃদ্ধ লোক, ঘরে কাজ তো করবে না। পুলিশ যে দুজনকে অ্যারেস্ট করেছে তারা কি জেনুইন না? হ্যাঁ জানি, কিন্তু এখনো বাইরে কেন ঘুরছে? আসলটা এখনো বাইরে ঘুরছে কেন? সে তো হবেই। পুলিশ মন্ত্রী কালকে এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছে পারিবারিক বিরোধ, না, বিজেপি এটাকে রাজনীতির রং দিচ্ছে। না না, আপনাকে আমি বলছি, এবারে যখন পুলিশ মন্ত্রী তদন্তের আগেই তদন্তের ফলাফল জানিয়ে দিচ্ছে, তখন তার যে অধস্তন পুলিশ এমনিতে আমাকে দেখো 1 মিনিট ছাড়ে, লাস্টটা লিখে এসেছে, আমাকে আগে লিখেছে পুলিশ, মানে আমাকে বন্দি করে রাখা। পুলিশ এইটা আপনার বাবার প্রতি যাতে বিজেপির কর্মী সমর্থকরা শ্রদ্ধা জানাতে না পারে, আপনার বাবার এই খুন হত্যা তাকে কেন্দ্র করে যাতে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ না ঘটে, আন্দোলন না করতে পারে, রাস্তা অবরোধ না করতে পারে, থানা বিক্ষোভ না করতে পারে, সেই জন্য প্রথম দিন থেকে যা করার করেছে। দুপুরবেলা পোস্টমর্টম হওয়ার পরেও রাত্রি 8টায় বডি ছেড়েছে। সেটা অনেক হ্যাঁ, এখানে বডি পৌঁছেছে রাত্রি 10টার সময়। আসতে দেবে নাকি? হ্যাঁ, আমি তো সুনীল কাছে ছিল, আমি বললাম, জোর করে নিয়ে যাও, বলছে রাত্রি 12টার পরে নিয়ে যাও। মানে সম্মান জানানোর, বিজেপির পতাকা দিয়ে, ফুল দিয়ে, বা তার যে আত্মীয় স্বজন, তার যে লোকজন, পুরো দায়িত্ব আমাদের। এটা প্রাথমিকভাবে করলাম আমরা, পরে দল থেকে আরো করা হবে এবং পরিবারের পাশে সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টি থাকবে। 2018 সাল থেকে আপনার পরিবার, আপনার পাড়া, বঙ্কুবাবুরা এই বুথে বিজেপিকে পঞ্চায়েতে জেতানো বা পরবর্তীকালে লোকসভা বিধানসভায় ব্যাপকভাবে সমর্থন আপনারা করেছেন। অতএব আমরা শুধু সমর্থন করি, আমরা কৃতজ্ঞ যে বঙ্কুবাবুর মতো একটা বর্ষিয়ান একজন এভাবে কুর্মী সমাজের নেতা, বঙ্কু বিহারী মাহাতোর মতো কুর্মী সমাজের নেতা, মাহাতো সমাজের, তিনি যেভাবে আমাদের সঙ্গে প্রায় 7-8 বছর ধরে প্রত্যক্ষভাবে কাজ করেছেন, তার জন্য দল ওনাকে হয়তো ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই, ঈশ্বর সে ক্ষমতা দেয়নি, কিন্তু আপনারা যাতে অনাথ না হয়ে যান, রাস্তায় না বসে যান, তার জন্য আমরা করব। এবং পুলিশের আচরণ দেখার পরে আমরা পুলিশ ইনঅ্যাকশনের মামলা প্রয়োজনে আপনাদের নিয়ে গিয়ে উচ্চ আদালতে আমরা করাবো। বিল্লেশ্বর ভাই এটা দেখেন, তিনি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, আর আপনারা পূর্ণ সহযোগিতা করুন যাতে। মা প্রণাম, মা প্রণাম। আমি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, আর ডাক্তারবাবু আপনাদের প্রাক্তন সাংসদ, অনেক এমএলএরা এসেছেন, জেলা প্রেসিডেন্ট, আমরা পুরো বিজেপি পরিবার এসেছি। আপনি বিজেপি পরিবারের লোক, যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে, এটা শান্তিপ্রিয় জঙ্গলমহলে এই জিনিস সমর্থনযোগ্য নয়, কেউ বরদাস্ত করছে না। আইনগতভাবে যা যা করার, বা ময়নাতদন্ত করা, বা থানায় বিক্ষোভ করা, সেদিন নীলাদ্রি জানাবু ছিলেন, সুনীল ছিল, আচ্ছা, আর না ঠিক আছে, ওখানে আপনি দুবার দেওয়ার দরকার নেই। আমরা এটা দলের পক্ষ থেকে সেদিন দাহ ইত্যাদির জন্য সাহায্য করা হয়েছে। আজকেও একটা আমরা আপনাদের প্রাথমিকভাবে 2 লক্ষ টাকা দিয়ে গেলাম। টাকা অর্থ মৃত্যুর কোনো বিকল্প নয়, আরও দলের পক্ষ থেকে আমাদের চেক আসবে, সাহায্য করা হবে। এবং আপনি যাতে সুস্থ থাকেন, আপনার ছেলেরা যাতে দোষীদের শাস্তির জন্য লড়াই করে, তার জন্য আমরা এতগুলো এমএলএ, প্রাক্তন এমপি, জেলা কমিটি, আমি লিডার অব অপোজিশন, বিরোধী দলনেতা, সবাই আমরা পশ্চিমবঙ্গ বিজেপি পরিবার, বাঁকুড়া বিজেপি পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আশ্বস্ত করলাম এই জিনিস বন্ধ হওয়া দরকার আছে, এবং এর জন্য আমাদের আন্দোলনও হবে, আইনি লড়াই হবে। আমরা চাই মূল খুনি উত্তম মাহাতো সহ আসামিদের গ্রেপ্তার করা হোক। আগামী 7 দিনের মধ্যে যদি উত্তম মাহাতোরা গ্রেপ্তার না হয়, বাদী হিসাবে যিনি এফআইআর করেছেন তাকে নিয়ে উচ্চ আদালতে পুলিশের ইনঅ্যাকশনের বিরুদ্ধে লড়াই হবে। বিল্লেশ্বর ভাইকে এটা দায়িত্ব দিয়ে, উত্তম আমাদের একটাই দাবি, উত্তম মাহাতোকে গ্রেপ্তার করতে হবে। যদি করে পুলিশের ইনঅ্যাকশনের জন্য উচ্চ আদালত, আর বাদীকে সেফ রাখা, ঠিক আছে।
মাথা নত করবেননি তো? হ্যাঁ, শক্ত থাকবেন তো? সেদিনই বলেছে যে বলেছে দুই ভাই বলেছে না না, যত যত শিডিউল কাস্ট বলুন, মাহাতো বলুন, আদিবাসী বলুন, এদের খুন করা হচ্ছে মমতা ব্যানার্জির লোকেদের কাজ। নিরাপদ ইয়া করলেন। আমরা আর কিছু মানে মানসিক চাপ, আমার বাবা হত্যা হয়েছে, খুব চাপের মধ্যে আছি। পুলিশ আর কিছু বলবেন পুলিশ তো বলছে যে অ্যারেস্ট করেন জমি বিবাদে না 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 ওইসব ওইসব বিভাগ না। না। কি নাম, আপনার নাম কি? সনাতন মাহাতো।